আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি নতুন ডিজাইনের নকশি কাঁথা সেলাই এবং ডিজাইন কিভাবে করেছি এবং কি সুতা দিয়ে এই নকশি কাঁথাটি সেলাই করা হয়েছে এবং নিডেল কেমন সম্পূর্ণটা থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে। তো আপনারা সবাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন। আর আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলে কিন্তু আপনারা অনেকটাই আইডিয়া আসবে যে সুতা কেমন নিতে হবে। আপনারা যখন নিজে নিজে নকশি কাঁথা সেলাই করবেন সব দিক দিয়েই কিন্তু আইডিয়া আসবে। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন আছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো যাই হোক, এই সুন্দর ডিজাইনের নকশি কাঁথা সেলাই করার জন্য সর্বপ্রথম সুতা নিতে হবে। তো স্ক্রিনে যে সুতাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ববিনের সুতা। সেলাই মেশিন দিয়ে যেরকম আমরা নকশি কাঁথা সেলাই করে থাকি ঠিক সেই সুতা দিয়েই কিন্তু এই নকশি কাঁথাটি সেলাই করা হচ্ছে। আর এই সুতা যেহেতু 2 তারের সুতা সেহেতু কিন্তু একদমই চিকন সুতা, যেটা দিয়ে জামা কাপড় বানানো হয় সেটার কিন্তু সুতা। আপনারা চাইলে 2 তার 3 তার মানে মোটা এবং চিকন সুতাও কিন্তু পাওয়া যায়। আপনাদের ইচ্ছা অনুযায়ী এই সুতাটা নেবেন। আপনারা যদি চিকন দিতে চান চিকন করে সুতা নেবেন, মোটা দিতে চাইলে মোটা করে নেবেন। আর এই যে দেখতে পাচ্ছেন নিডেল, আসলে সব কিছুই তো ওইভাবে বলে কোনো কিছু করা যায় না। যখন আপনারা প্র্যাকটিক্যালি কোনো কিছু সেলাই করতে যাবেন তখন কিন্তু সম্পূর্ণটাই বুঝতে পারবেন যে কিভাবে সেলাইটা করতে হবে। তো এই নকশি কাঁথাটি আমার বাসার পাশে ভাবি সেলাই করছে। তো লাল খয়েরি কাপড়ের উপরে 7.5 গজ কাপড় দিয়ে কিন্তু এই সুন্দর ডিজাইনের নকশি কাঁথাটি সেলাই করছে। আর আপনারা অনেকে আমাকে বলে থাকেন যে এই বড় সাইজের নকশি কাঁথা সেলাই করার জন্য কয় পোরল করে জুড়তে হবে, মানে ভিতরে কতটুকু কাপড় দিতে হবে। যেহেতু হাতে সেলাই করার জন্য আপনারা অবশ্যই 4 পোরল করে নকশি কাঁথা জুড়বেন, কারণ 4 পোরলের বেশি দিলে নকশি কাঁথা যেহেতু সুতা দিয়ে সেলাই করতে হবে অনেকটাই ভারী হয়ে যায়। আর নকশি কাঁথা সেলাই কাঁথা জোড়ার জন্য একদমই নরম কাপড় দিয়ে আপনারা জুড়বেন। কোনো প্রকার পুরাতন লুঙ্গি কিন্তু ব্যবহার করবেন না, তাহলে আপনারা এই ফোরগুলো একদমই উঠাতে পারবেন না। আর আমি এখন যেটা আপনাদের মাঝে ভিডিওতে দেখাচ্ছি এটা কিন্তু লাল খয়েরি কাপড়ের উপরে সাদা কালার সুতা দিয়ে করা হচ্ছে। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কালার আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা জুড়তে পারবেন। আর অবশ্যই কিন্তু 7.5 গজ কাপড়ের উপর জুড়বেন। আপনারা চাইলে হাফ গজ একটু বেশি নিলেও কিন্তু সমস্যা নাই, কারণ হাতে সেলাই করার জন্য কাঁথা অনেকটাই মানে ছোট হয়ে যায় সেলাই করার জন্য। তো আপনারা চাইলে হাফ গজ একটু বেশি নিলেও সমস্যা নাই, আবার চাইলে 7.5 গজ করলেও কিন্তু কোনো সমস্যাই নাই। আর এই ডিজাইন বেশিরভাগ এই সেলাইটা কিন্তু এর আগেও আমি দেখিয়েছি, একদমই সহজ একটি ডিজাইন। কাটা চেন বলে আমাদের এইখানে। আপনাদের কোন কোন এলাকায় এই সেলাইটাকে কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমি আপনাদের মাঝে আরেকটি রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটিতে যারা এখন পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গেছেন দয়া করে একটি লাইক দিবেন। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। যদি বিন্দু পরিমাণ উপকৃত হন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি মূলত আপনাদের মাঝে সবসময় চেষ্টা করি আমার এই ভিডিওগুলো দেখে আপনারা কিছু যদি শিখতে পারেন সেটা কিন্তু আমার সার্থকতা। আর অনেক আপুরাই আছেন বাসায় বসে থাকেন, অবসর সময় পার করতে পারেন না এবং অনেক চিন্তা কিন্তু মাথার মধ্যে ঢুকে থাকে। তো তারা চাইলে যেহেতু আমি বড় নকশি কাঁথা আপনাদের মাঝে দেখিয়েছি, আপনারা চাইলে একদম ছোট কাঁথার উপরে কিন্তু সেলাই শিখতে পারবেন, কারণ অনেকে সেলাই করতে পারেন বিভিন্ন ডিজাইন, আবার কিন্তু অনেকেই পারেন না। তো যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্তই।